হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনার ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। আজ শুভ পঞ্চমীর সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আমার তরফ থেকে। বেরিয়েছিলাম ত্রিবেণী গিয়েছিলাম লক্ষ্মী গণেশের কাপড় কিনতে। তাই ভাবলাম এইটি হলো ত্রিবেণী বেণীমাধবতলা, মানে ত্রিবেণী শ্মশানঘাটের দিকে যেতে। এইখানেই একটি দুর্গাপুজো হয়, ভারী সুন্দর। তোকে বললাম চলো, একটু বেরিয়েছি যখন, গানের আওয়াজগুলো কানে আসছে, চারিদিকে মায়ের গান বাজছে, এত ভালো লাগছে। আর যে চলো একটু দর্শন করে আসি। তো এইখানে ঠাকুরটি মানে এই পঞ্চমী দিন রাত্রেবেলা সব রেডি করে দেখেছি, সব মানে সাজায় গোছায় বসায়। তা দেখলাম মাকে বসিয়ে দিয়েছে, এখনও লক্ষ্মী গণেশ এগুলোকে বসানো হয়নি, আর কোনো অস্ত্রও এখনও হাতে দেওয়া হয়নি। তবুও যে গিয়ে মাকে দর্শন করে এলাম, আর সেটাই ভাবলাম তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই। সেই মহিষমর্দিনীর যেরকম রূপটি হয় ওই রকম ভারী সুন্দর মায়ের রূপ। দেখো মূর্তিটা অসাধারণ সুন্দর। আর এখন চারিদিকের পরিবেশটা যেন সেই সুন্দর, মানে শরৎকাল এমনিই সুন্দর। শিউলি না ফুটলেও এবছর যেহেতু পুজো তাড়াতাড়ি হচ্ছে, মানে আমার গাছে ফোটেনি, মানে আমি জানি কারো গাছেই হয়তো ফোটেনি বা কিছু গাছে হয়তো ফুটেওছে, কিন্তু তবুও যেন মনে হয় কোথাও থেকে একটা ওইরকম সুন্দর গন্ধ নাকে আসছে, এইরকম মনে হয়। পরিবেশটা এত সুন্দর হয়ে ওঠে। রাস্তা বেরোলেই চারিদিকে লাইট, গান, পুজোর একটা মানে যে এইরকম পরিবেশ হয়, সুন্দর পরিবেশ। আর এই দেখো এই ঝাড়বাতিটি এত সুন্দর লাগিয়েছে এখানে তো এমনি দালান কড়াই আছে, মন্দির কড়াই থাকে এখানেই ঠাকুর তৈরি হয়। আর এই সামনে দিয়ে কাপড় দিয়ে করে সুন্দর করে সাজায়। তোর বাবা দাঁড়িয়েছিল, আমি একটু দর্শন করে ওখান থেকে ভাবলাম মন্দিরটি যখন খোলা তাহলে মন্দিরে একটু বাবাকেও দর্শন করে যাব। আর এই দেখো রাস্তার ওপরে যে কাপড় দিয়েছে ওখানেও দেখলাম এরকম ছোটো ঝাড়বাতি দিয়েছে। আর এই যে বেণীমাধবতলার এই ডান দিকের যে মন্দিরগুলো আজ অবধি আমি কোনো দিন খোলা দেখিনি, কিন্তু এই প্রথম দেখলাম বাবার এই মন্দিরগুলো খোলা রয়েছে। এই যে পরপর 3টি শিব মন্দির আছে। এই দেখো এইখানে একটি শিবলিঙ্গ রয়েছে, কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ। চলো ওই পাশের মন্দিরটাও দেখি। এই যে এইগুলো সব সময় যখনই গেছি দেখেছি বন্ধ, আজকেই চোখে পড়েছে খোলা আছে। এইখানে একটি সাদা শিবলিঙ্গ রয়েছে। এই হলো ত্রিবেণী বেণীমাধবতলা, আর এইটা হলো হোমকুণ্ড। আর এই যে নন্দী মহারাজজি, তা নন্দী মহারাজজিকে দেখলাম স্নান করাচ্ছিল, উনি পাইপে করে জল নিয়ে স্নান করাচ্ছে। আর ভেতরে মূল যে মন্দিরটি ওখানে বাবার ভেতরে পুজো টুজো চলছিল। আমি আবার ওই দিকটা দিয়ে করছিল দেখে এই দিক থেকে ওই মাসিমা দাঁড়িয়েছিল, ওর পাশ থেকে উঠে গিয়ে আমি যাই বাবাকে একটু দর্শন করে আসি। চলো আমিও দর্শন করি, তোমাদেরও দর্শন করাই। এই যে কি অসাধারণ সুন্দর। আর ওর বাবা গাড়ি নিয়ে ওখানটা দাঁড়িয়েছিল। এই দেখো খুবই সুন্দর। দর্শন করে বেরিয়ে চলো বাড়ি ফিরবো এবার। ওখান থেকে কাপড় কিছুটা নিয়েছি, এখনও কিছু বাকি রয়েছে, লক্ষ্মীর একটু চুল এগুলো নেবো। আর এই যে পুরো মন্দির চত্বরটি। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাই পুজো খুব ভালো কাটিও। আজকের মতো আসলাম, টাটা।